ইসকনের উগ্র লোকদের হাতে চিটাগাঙ্গের আদালতে যে আইনজীবী নিহত হয়েছেন তিনি আমাদের একজন দলীয় সহকর্মী ছিলেন। আমাদেরকে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে চট্টগ্রাম সহ আমাদের সহকর্মীরা চরম ধৈর্যের পরিচয় করেছে। এর বিপরীতে কোনো একটা মানুষের একটা লোম ধরে কেউ টান দেয়নি, কারণ আমরা বুঝেছিলাম এটা ছিল একটা পাতানো ফাঁদ। আমরা কি ঘুঘু যে কারো পাতানো ফাঁদে আমরা পা দেবো, আটকা পড়বো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শীত বস্ত্র বিতরণ করার সময় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে যে বক্তব্যটি দিয়েছেন, ইতিমধ্যে যে বক্তব্যটি শোনার পরে বিশ্ব মানবতা অবাক হয়ে যাবে। একজন রাজনৈতিক ব্যক্তি কতটা মানবিক হলে, কতটা উদার হলে, কতটা ভালো মনের মানুষ হলে এমন বক্তব্য দেওয়া যায়। সুপ্রিয় দর্শক, বরাবরই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য কতটা সুন্দর, চমৎকার, যার কারণে তিনি বর্তমান বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একজন নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন শীত বস্ত্র বিতরণ করার সময়, আপনারা অবাক হয়ে যাবেন সেই বক্তব্যটি শোনার পরে। আপনাদেরকে অনুরোধ জানাবো আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আজকের এই পুরো বক্তব্যটি আপনারা শুনবেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সেই বক্তব্যটি শুনে আসি। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে যারা অত্যাচারী শাসক এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতে গিয়ে আল্লাহর দরবারে যারা চলে গিয়েছেন, মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম শহীদের মর্যাদা দান করুন। যারা আহত পঙ্গু হয়ে কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সুস্থতার নিয়ামত দান করুন। যারা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছেন, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা তাদের সকলকে সবরে জামিলা দান করুন। বিশেষ করে 24-এর এই স্বাধীনতাটুকু মানুষের ফিরিয়ে দেওয়ার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদেরকে জাতির কাছে আমি অনুরোধ করব তাদেরকে যেন জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়। এই সরকার যেন শিক্ষা সিলেবাস কারিকুলামে বীরত্বের এই কাহিনীগুলো তুলে ধরে, যে একসময় এই দেশে একটি সাহসী যুব সমাজ জন্ম নিয়েছিল যারা ফেসিবাদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাদের এই বীরত্ব গাথা যদি আমাদের আগামী দিনের শিশু পাঠকরা জানতে পারে, তাহলে তাদের মধ্য থেকেও বীরের জন্ম হবে ইনশাআল্লাহ। একটা জাতিতে যত বেশি বীর জন্মাবে, জ্ঞানী লোক জন্মাবে, তত বেশি একটা জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এমন একটি জাতি প্রত্যাশা করি। আমরা জানি গত 15.5 বছর এই জাতির উপর দিয়ে কি তাণ্ডবটা চালানো হয়েছে। একথা আর বারবার বলার প্রয়োজন নেই, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। ফেসিবাদীরা এতটাই অপকর্ম করেছে যে তারা হঠাৎ করে এরকম চলে যাবে, হয়তো এটা তারা কল্পনাও করে। এটাও ঠিক যে আমরাও কল্পনা করি, কিন্তু আল্লাহ তাআলার আমাদের কল্পনায় না থাকলেও আল্লাহ তাআলার পরিকল্পনায় ছিল, এবং শেষ পর্যন্ত রাব্বুল আলামিনের পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে। তারা এমনভাবে দেশ চালালেন যেন তারা এই দেশের মালিক আর আমরা সবাই ছিলাম ভাড়াটিয়া। তাদের হাবভাবগুলো এরকমই ছিল, বরঞ্চ ভাড়াটিয়ারও একটা মর্যাদা থাকে, সেখানে ওই মর্যাদাটাও দেশবাসীকে তারা দিতে ব্যর্থ হয়েছে। তারা ক্ষমতার প্রথম দিন থেকেই শুরু করে তারা মানুষের রক্ত নিয়ে খেলেছেন। সেনাবাহিনীর অফিসারদের রক্ত দিয়ে সেই যাত্রা ক্ষমতায় আসার পর শুরু হয়েছে। ক্ষমতায় আসার আগে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবের মাধ্যমে 1.5 শতাধিক মানব সন্তানকে হত্যা করার মাধ্যমে তারা তাদের জানান দিয়েছিল। এরপরে 2 বছরের অস্বাভাবিক, অসাংবিধানিক একটি সরকারের হাত ধরে বোঝাপড়া করে তারা ক্ষমতায় এসেছিল। প্রথম আঘাত দিয়েছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনীর। তাদেরকে খুন করার পরে তারা আঘাত দিয়েছে জামাত ইসলামী। এই দুইটা দেশপ্রেমিক শক্তির উপর যখন আঘাত আসে, দেশবাসী চুপ ছিল। আপনারা সবাই সাক্ষী, কেউ নিজের জায়গা থেকে বিবেক দিয়ে প্রতিবাদ করেনি। প্রথমটাই ছিল হতভম্ব, আর দ্বিতীয়টাই মনে করেছে ভূমিকম্পটা জামাতের উপর দিয়ে চলে যাক, জাতি বেঁচে যাক। কিন্তু বুঝে না, ভূমিকম্প আসলে কাউকে চেয়ে চেয়ে আঘাত দেয় না, নির্বিশেষে সবার জন্য এই বিপদ ডেকে আনে। সেই দিন আমরা আমাদের সহযাত্রী অন্যান্য দলকে বলেছিলাম, যুদ্ধটা আমাদেরকে নিয়ে শুরু হয়েছে, এখানেই শেষ করুন, সবাই আমাদের পাশে দাঁড়ান, নইলে একসময় এই যুদ্ধ সবাইকে আক্রান্ত করবে। তারা যদি আমাদেরকে দুর্বল করতে পারে, তাইলে আর কেউ দেয়াল সামনে তুলে দেওয়ার সাহস করবেন না, এবং সেটাই বাস্তবে হয়েছে। পরবর্তী বছরগুলোতে সেটাই আমরা গভীর বেদনার সাথে প্রত্যক্ষ করেছি। সবাই আমরা আক্রান্ত হলাম, যারা বিরোধীদের ছিলাম। এমনকি দেশের খ্যাতিমান আলেম ওলামাকেও তারা ছাড় দিয়ে কথা বলে, মাদ্রাসার ছাত্রদেরকে ছাড় দেয়, এতিম বাচ্চাদেরকে ছাড় দেয়, আমাদের পরম সম্মানিত মায়ের সমাজকে তারা ছাড় দেয়। আজকেও আমি দেখলাম যে ভারতের একটা রাজ্যে আমাদের এখান থেকে যে সমস্ত বীররা পালিয়ে গিয়েছেন, তাদের 2 সেনা সেখানে দর্শনের
দায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছে। খাসলত মানুষের সহজে বদলায় না, যেখানেই যায় তার সাথে সঙ্গী হয় তার খাসলত। পালিয়ে গিয়েও যারা এই সমস্ত কাজ করতে পারে, তারা যখন বাংলাদেশে ছিল তখন কি না তারা করেছে। তাদের সোনার ছেলেরা আমাদের একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে, যেটা পূর্ব পাকিস্তানের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসেবে কায়েম হয়েছে, সেই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে এই অপকর্ম করে তারা সেঞ্চুরি উদযাপন করেছিল। আপনাদের বোধহয় স্মরণ আছে। আমি নাম নিতে চাচ্ছি না, আমি তো জানি সেই ইউনিভার্সিটিটার নাম। তো তারা করেছে। ঢাকার দুইটা বিশিষ্ট মহিলা কলেজের ছাত্রীদেরকে নিয়ে তারা কি করেছে, মিডিয়াতে উঠে এসেছে, কিন্তু আমরা তার কোনো প্রতিকার দেখি, প্রতিষেধক দেখি, কোনো পদক্ষেপ দেখি। তার মানে শাসকরা এটাকে শক্তি জুগিয়েছিল, উৎসাহ জুগিয়েছে। এইভাবে কোনো শ্রেণী পেশার মানুষ, একজন ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রের যিনি সেবক, কেউ তাদের যন্ত্রণা থেকে, আঘাত থেকে রক্ষা পায়। আর আমাদের ব্যাপারটা তো ছিল সম্পূর্ণ আলাদা। ঠান্ডা মাথায় বিচারের নামে প্রহসন করে আমাদের 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা খুন করেছে। 5 জনের ফাঁসি, বাকিদেরকে জেলের ভিতরেই তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। তাদের ফাঁসির সময় যখন ঘনিয়ে এসেছিল, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। একটাবার তারা মুখে বলবেন যে আমরা অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, মাননীয় প্রেসিডেন্ট আমাদের জীবন ভিক্ষা আপনি দেন। কিন্তু না, তারা বলেছেন অবশ্যই যে পাপ আমরা করিনি সেই পাপের স্বীকারোক্তি আমাদের মুখ দিয়ে বের হবে না। আর আমরা এটাও বিশ্বাস করি না যে কোনো মানুষ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে অথবা প্রাণ ভিক্ষা দিতে পারবে। যে ভিক্ষা দিবে তার প্রাণই তো আল্লাহর হাতে, সে আমার অন্যকে ভিক্ষা দিবে। আলহামদুলিল্লাহ, সেই মজবুত ইমান নিয়ে তারা একদম হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করেই দাঁড়িয়েছিলেন। কোনো অপশক্তির কাছে, অন্যায়ের কাছে তারা মাথা নত করেননি। তারা আমাদেরকে সম্মানিত করেছেন, জাতিকে সম্মানিত করেছেন। সত্যের পক্ষে লড়াই কিভাবে নির্ভীক থেকে ফাঁসির রশি সামনে রেখে করতে হয়, সেই উদাহরণ তারা আমাদের সামনে রেখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই সংগ্রামের চেতনার হাত ধরেই 24 এসেছিল। আপনারা দেখেছেন এখানে আমাদের সন্তানেরা স্লোগান দিয়েছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি। সেই ঝড়টা কি ছিল? সেই ঝড়টা ছিল তারা প্রত্যেকটি দেশের জাতির যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ায়। তারা দেখেছিল যে অন্যায়ের সৈলাবে গোটা দেশ ভেসে যাচ্ছে, দুর্নীতি চতুর্দিকে গ্রাস করে ফেলেছে, স্বজনপ্রীতির জ্বালায় জাতি অতিষ্ঠ, একটা পরিবার, একটা গোষ্ঠীর কাছে গোটা জাতি বন্দী। ওটার নামে তাদের মেধার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই সমস্ত দেখে আমাদের যুব সমাজ তারা বিদ্রোহী হয়ে উঠেছে। 15.5 বছরের লাগাতার ত্যাগ, তিতিক্ষা, কুরবানি আন্দোলন সব কিছু নির্যাস ছিল এই বছরের জুলাই 1 থেকে আগস্ট 5। এখন আর আগস্ট 5 বলে না, সবাই বলে 36 জুলাই। কেন বলে? ওই 1 তারিখের ধারাবাহিকতায় ওটাকে কাউন্ট করতে চায়। এই ঘটনায় আমাদের 2000-এর কম বেশি কলিজার টুকরা সহকর্মীরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাগ্রত নাগরিকরা বিদায় নিয়েছে, আমাদের সন্তান সন্ততিরা বিদায় নিয়েছে, কুলের শিশুও বিদায় নিয়েছে, এমনকি অন্তঃসত্ত্বা মাও বিদায় নিয়েছে। অনেকে আহত এবং পঙ্গু হয়েছে। যারা বিদায় নিয়েছেন তাদের বাড়িতে, তাদের পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি, তাদেরকে সান্ত্বনা দেওয়ার, তাদের পাশে দাঁড়ানোর আমাদের অঙ্গীকার ব্যক্ত করার। আর যারা আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালগুলা এবং বাড়ি বাড়ি ঘুরে দেখার চেষ্টা করেছি। হাসপাতালে যখন ঢাকা মেডিকেল কলেজে আমরা 7 তারিখে গেলাম, তখন রক্ত গায়ে লেগে আছে, হাত কাটা পড়ে গেছে, পা কাটা পড়ে গেছে, 2 চোখে দেখছে না। সেই লোকদের পাশে যখন বসে জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে তোমার কেমন লাগছে, বলে যে খুবই ভালো লাগছে। তোমার কাটা হাত, কাটা পা, তোমার হারিয়ে যাওয়া চোখ, তারপরে তুমি কিভাবে বলছো যে তুমি ভালো আছো? বলে যে কারণে লড়াই করেছিলাম আমাদের লড়াই সফল হয়েছে। তোমরা কি জন্য লড়াই করেছিলে? বলে যে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা সেই স্বাধীনতা পেয়েছি, এই জন্য আমার সকল দুঃখ, ব্যথা, বেদনা আমি ভুলে গিয়েছি। জিজ্ঞেস করলাম তুমি হাত হারা, পা হারা, চোখ হারা, আগামীতে তো আর জাতির প্রয়োজনে ওরকম করে তোমার সাড়া দেওয়া সম্ভব হবে না। বলে কেন হবে না? আল্লাহ আমার একটা হাত নিয়েছেন, অবশিষ্ট আরেকটা আছে, সেটা দেওয়ার জন্য জাতির প্রয়োজনে প্রস্তুত আছে। 6-7 বছরের একটা ছেলে এই উত্তরার রাস্তায়, তাকে বড়রা বলছে এই তুমি চলে যাও। আপনাকে আমাকে চলে যাওয়ার বলা? আমি এসেছি আন্দোলন করতে, আর আপনি বলছেন আমাকে আপনি চলে যান মিয়া। সেই ছবিতে আপনারা অনেকে দেখেছেন। তাকে একদিকে ধাক্কা দিয়ে সে আরেকদিকে রুখে দাঁড়ায়। এরপরে তারা জিজ্ঞেস করা হলো যে তুমি কেন এসেছো? বলে যে আন্দোলন করতে এসেছো। বলে কি জন্য আন্দোলন করবা? যে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাই? বলে যে আমার ভাই আবু সাইদ। তো সে তোমার ভাই হয় কেমন? এই ছেলেকে কে এগুলো শিখিয়ে দিল? বলতেছে যে জাতির জন্য যুদ্ধ করে সে আমার ভাই হবে না, তো কে ভাই হবে? তোমাকে যদি মেরে ফেলে আমি শহীদ হব, তোমার মা বাবা কাঁদবে না? কয় না, কাঁদবে না।
কেন কাঁদবে না? আমি বলে এসেছি আমি জাতির জন্য লড়তে যাচ্ছি, আমি মরে গেলে তোমরা কেঁদো না। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের জাতির চেতনা। কেন এত বেশি এরা জুলুম জাতিটার উপর করেছিল যে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই ছিল অতিষ্ঠ এবং ক্ষিপ্ত। তাই তারা মনের ঝাল মিটিয়ে মানুষগুলোকে খুন করেছে। কয়দিন হলো ভাই? মাত্র 4 মাস, 3 দিন বা 4 দিন। এই সময়ের ভিতরে এরা মিথ্যাচার শুরু করে দিয়েছে। বলতেছে না তারা খুন করে নাই, এইগুলা বরঞ্চ যারা আন্দোলন করেছে, আন্দোলনের লোকেরাই খুন করেছে। সব আপনারা চোখের সামনে দেখলেন, কিভাবে স্নাইপার দিয়ে হত্যা করা হলো, কিভাবে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে হত্যা করা হলো, কিভাবে সামনাসামনি শর্টেড সাইট করা হলো এবং মানুষকে খুন করা হলো, কিভাবে আপনার এই ইয়ের উপরে সামরিক যানবাহনের উপর থেকে তাকে ফেলে দেওয়া হলো একটা ছেলেকে জীবন্ত অবস্থা। এই সব আপনাদের চোখের সামনে। এখন বলতেছে তারা মারে না, মারলোটা কি? তারা কি মানুষকে এতটাই বোকা মনে করে? এখন তো হাজার ক্যামেরা চতুর্দিক থেকে চমকে উঠে, ফ্লাশ করে উঠে। এখন ট্রেডিশনাল ক্যামেরাও লাগে না, সবার পকেটে এবং হাতে ক্যামেরা। তারা এগুলাকেও মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে। কেন? আমাদের মরহুম আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ একটা মূল্যবান কথা বলেছিলেন, এরা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এটা এদের খাসলত। এরা লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে, কিন্তু এই জাতিকে তারা শান্তি দিচ্ছে না। প্রতিদিন বিভিন্নভাবে এই জাতিকে তারা জ্বালানোর চেষ্টা করছে, ঘরে বাইরে, দেশে বিদেশে, সব জায়গায়। আজকে পাশের দেশের কিছু প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, আমাদের সরকারের সাথে ডায়ালগ হচ্ছে। তারা বলতেছেন তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ঘনিষ্ঠভাবে কাজ করার এটাই কি লক্ষণ যে আমাদের উপ হাই কমিশন তারা তছনছ করবেন, আমাদের ফ্ল্যাগ তারা অবমানিত করে পুড়িয়ে দেবেন, আমাদের মানুষগুলোকে তারা পিঠাবেন? এটা কি ঘনিষ্ঠ বন্ধুত্বের লক্ষণ? আমরা তাদেরকে বলি যে আপনাদের কথা আপনাদেরকেই সত্য প্রমাণ করতে হবে। এত কিছুর প্রতিবাদে বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক প্রতিবাদ করেছে, কিন্তু অনিয়মতান্ত্রিক একটা সুই ধরে ওঠান দেয় না। এটা বাংলাদেশ। আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, উত্তেজিত করা হচ্ছে, তোমরা একটা কিছু করো তাইলে আমরা সুযোগ পেয়ে যাব। বাংলাদেশের মানুষের মতো এত কুড় খাওয়া জাতি দুনিয়া খুব কমই আছে। কুড় খেতে খেতে আমাদের যে শিক্ষা হয়েছে, আর সহজে আমাদেরকে ছেলে বুলানো সম্ভব নয়। তারপরে একটা কথা আছে, হাউ ফার এন্ড হাউ মাচ, কত দূর পর্যন্ত এবং কতটুকু হলে আমরা ধৈর্য দেবো। আর সবকিছুর একটা সংজ্ঞা আছে, সেই পর্যন্ত আমরা ধৈর্য দেব। সম্মানিত ভাইয়েরা, দেশটা একটা গুরুত্বপূর্ণ সময় এখন অতিক্রম করছে। ইসকনের বাড়াবাড়ি এবং ভারতের অপপ্রচার দুইটাকে কেন্দ্র করে কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এদেশের ফেসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে তিনি দাওয়াত করেছিলেন। আমাদের জানা মতো সবাই গিয়েছে। আমরা সবাই এক বাক্যে আওয়াজ তুলেছি, আমরা সকল প্রকার ফেসিবাদ এবং অপপ্রচারের বিরুদ্ধে। আমরা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, এবং আমরা ইউনাইটেড। আমরা জাতিকে বিভক্ত করতে দেব। পরের দিন আপনারা দেখেছেন বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তিবর্গ, তাদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা একটা সেশন করেছে। সেখানে তারা সবাই বলেছে আমরা কারো উস্কে দেওয়া সাম্প্রদায়িকতার এই দ্রব্য আমরা কবুল করব না, কিনবো না। আমরা শান্তিতে আছি, আমরা শান্তিতে থাকতে চাই, এবং দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে আমরা ধর্ম নির্বিশেষে সবাই এগুলা রুখে দেব। আলহামদুলিল্লাহ, ওরা যত আঘাত দেবে জাতি তত মজবুত হবে। তবে আমরা চাই না আমাদের প্রতিবেশী আমাদেরকে এরকম কষ্ট দেবে। আমরা চাই তারা আমাদের সাথে ভালো ব্যবহার করুক, আমরাও তাদের সাথে ভালো ব্যবহার। আমাদের একটা পারস্পরিক বোঝাপড়ার ভিতর দিয়ে চলা উচিত, যাতে উভয়ের সম্মান এবং স্বার্থ সংরক্ষণ হয়। একতরফা আর কোনো কিছু বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। এই যুগের অবসান হয়েছে, ইনশাআল্লাহ সেই যুগ আর ফিরে আসবে না। এখন সমতা এবং সম্মানের ভিত্তিতে হবে সবার সাথে আমাদের সম্পর্ক। আমরা কাউকে কষ্ট দিব না, কেউ আমাদেরকে কষ্ট দেব তাও আমরা বরদাস্ত করব না। আমাদের অবস্থান একেবারে লাউড এন্ড ক্লিয়ার, এখানে কোনো অস্পষ্টতা নেই। বাংলাদেশ জামাতে ইসলামী হাজার জাতের ষড়যন্ত্র অপপ্রচারের শিকার। বিশেষ করে 15.5 বছর আমরা জাতির সামনে আসতে পারিনি, কথা বলতে পারিনি। আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমাদের অফিস তালাবদ্ধ ছিল, আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, কর্মীদেরকে খুন করা হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের মানুষ জানে যে এই সংগঠনের দায়িত্বশীল এবং তাদের সহকর্মীরা চাঁদাবাজি করা। আমার সাথে কি আপনারা একমত? আমরা দুর্নীতির সাথে আপোষ করি না, এটাও কি আপনারা একমত? আমরা কারো ইজ্জতের উপরে হাত দিই না, এটাতে কি আপনারা একমত? আমরা কারো জীবনের উপরেও হাত দিই না, এটাতেও কি আপনারা একমত? তার সর্বশেষ প্রমাণ হল ইসকনের উগ্র লোকদের হাতে চিটাগাঙ্গের আদালতে যে আইনজীবী নিহত হয়েছে তিনি আমাদের একজন দলীয় সহকর্মী ছিলেন। আমাদের উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে, চট্টগ্রাম সহ আমাদের সহকর্মীরা চরম ধৈর্যের পরিচয় করেছে। এর বিপরীতে কোনো একটা মানুষের একটা লোম ধরে কেউ টান দেয়নি।
কারণ আমরা বুঝেছিলাম এটা ছিল একটা পাতানো ফাঁদ। আমরা কি ঘুঘু যে কারো পাতানো ফাঁদে আমরা পা দেবো, আটকা পড়বো? আমরা তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদেরকে বিবেক এবং বিচক্ষণতা যেটুকু দান করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামতের আমরা কদর করতে চাই। প্রিয় দেশবাসী, এই এলাকায় আপনারা জানেন 18 সালে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে। যদিও এর আগের রাতেই বুটের একটা বিশাল অংশ কাম সারা হয়ে গিয়েছে। 29 তারিখ দিনগত রাত বিবিসির একজন সাংবাদিক আকবর হোসেন আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে আপনি কি আগামীকালকের বুটের সম্পর্কে কিছু বলবেন? আমি বললাম আগামীকালকেরটা বলবো না, আজকে রাতেরটা বলবো। উনি বলতেছে আজকে রাতে মানে? আমি বললাম ভাই আপনি তো সাংবাদিক, আমি কি আপনাকে একটু অনুরোধ করবো, সারা বাংলাদেশ সারা ঢাকা না হোক অন্তত মিরপুর কাফরুলে গিয়ে একটু আপনি ঘুরে আসবেন। ওই এখন তো রাত্রে বাজে 10টা। আমি বললাম যান না, একটু ঘুরে আসেন, আপনি তো সাংবাদিক মানুষ, আপনার তো একটা ইমিউনিটি আছে। তিনি 1 ঘন্টা পরে আমার ফোন দিয়ে বললেন যে আমি সরি। বললাম আপনি কেন সরি? ওই যে আপনি যেমন বলেছিলেন যে আগামীকাল বলবেন না, আজকে রাতেরটা বলবেন, আজকে রাতেই তো সব হয়ে যাচ্ছে। তারপরেও বিদেশের বিভিন্ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের অনুরোধ ছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের চরিত্র আপনারা খুলাসা করে দেন। আমরা এই জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা যখন দেখলাম যে 1-1.5 ঘন্টা ভোট হওয়ার পরে, ভোটও তো না, এখানে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, খুনাখুনি, রক্তাক্ত পরিবেশ, আমাদের কর্মীদেরকে নিয়ে গায়েব করে রাখা হয়েছে, কারো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, তখন আমরা বললাম যে এখানে ন্যূনতম কোনো পরিবেশ নাই, আমরা এই নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলাম। আমরা চাই নাই যে অবৈধ নির্বাচনটাকে বৈধতা দিই। সেই নির্বাচনটা বিশ্বে পরিচিতি পেয়েছিল মিডনাইট ইলেকশন বা নিশিরাতের নির্বাচন হিসেবে। সেই নির্বাচনে আমি অবাক হয়ে গেছি, 1.5 ঘন্টা এই আসনের লোকেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই 1.5 ঘন্টায় আপনারা প্রায় 40,000 ভোট আমাদেরকে দান করেছেন। আমরা আপনাদের কাছে ঋণী, এই ঋণ পরিশোধ করার শক্তি আমাদের নাই। তবে যেহেতু ফেয়ার ইলেকশন হয় নাই, এই জন্য আপনাদের ভোটেরও কোনো প্রতিফলন ঘটে নাই। যদি ভোটের প্রতিফলন ঘটতো, আমাদের তখন দায়িত্ব হতো আপনাদের প্রত্যেকটা ভোটের মর্যাদা রক্ষা করা, আমানত রক্ষা করা। আমরা চেষ্টা করতাম আল্লাহর উপর ভরসা করে সেভাবে। এখন সেই চ্যাপ্টার ক্লোজড। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমরা কিছু রিফর্ম দাবি করেছি, যে এই ন্যূনতম সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন দেন। তারা আমাদেরকে কথা দিয়েছেন এই ন্যূনতম সংস্কারগুলো করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। এই ব্যাপারে আমাদের কোনো তাড়া নাই, তবে এই ব্যাপারে আমরা কিন্তু রিল্যাক্স নই। আমরা অপেক্ষায় আছি যে তারা যৌক্তিক সময়টার ভিতরে দেন। নির্বাচন এরকম একটা প্রেক্ষাপটে সমতল মাঠে যদি হয়, সকলের জন্য সমতল মাঠ তৈরি হয় আর নির্বাচন হয়, আর আল্লাহর যদি ইচ্ছা হয় আমাকে যদি এখানে আপনাদের সামনে হাজির করা হয়, সেই দিনটা আমি আপনাদের ভালোবাসা চাইব, দোয়া চাইব, পরামর্শ চাইব, সহযোগিতা চাইব, পাশে চাইব, সাথে চাইব। তবে হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমি সমালোচনাকেও আহ্বান জানাবো। আমাদের চলনে বলনে, চিন্তায়, কর্মসূচিতে কোথাও যদি কোনো ব্যতিক্রম দেখেন, অবশ্যই আমাদেরকে আপনারা সোজা করে দেবেন। কারণ আমাদের ভুলের কারণে প্রিয় জাতি অথবা জনগণ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা মোটেই চাই না। আর আমরা তো মহান আল্লাহর কিতাবের শাসন চাই। সেই হিসাবে আমাদের দ্বারাও যদি অন্যদের মতো মানুষের উপরে জুলুম হয়, তাইলে এই দলই বা করার আমার দরকার কি, আর নির্বাচনেই বা যাওয়ার প্রয়োজন কি? আমরা চাই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে দেশটা আগামীতে পরিচালিত হোক। আমরা এমন একটা জাতি চাই যে জাতিটা হবে মানবিক। প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। এখানে কে একেবারে ছোট চাকরি করেন, কার শিক্ষা কত, কার ধন দৌলত কত, এগুলো আমরা দেখবো না। আমরা দেখবো তিনি একজন আশরাফুল মাখলুকাত। যে সমাজের যেখানে আছেন তিনি উইথ ডিগনিটি এন্ড সিকিউরিটি দুইটা জিনিস পাবেন, মর্যাদা পাবেন, নিরাপত্তা পাবেন। এই দুইটা জিনিসের সাথে তিনি একজন গর্বিত নাগরিক হিসেবে এই দেশে বসবাস করেন। এমনকি এখানে আমরা কোনো ধর্মও দেখবো না, কারণ এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছেন তাদেরকে আল্লাহ ধর্ম বেছে নেওয়ার অধিকারও দিয়েছেন। আল্লাহ নিচেই কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। আমরা কি? এই জন্য সকল ধর্মের মানুষ মিলেই আমরা এই ফুলের বাগানকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের দেশ এরকমই একটা সুন্দর ঐতিহ্যের দেশ। পাশের দেশে কত কিছু হয়, পত্রিকার পাতা মেললেই প্রতিদিন পাওয়া যায়। আর এই দেশে ছোট্ট দেশ, এত ঘনবসতির দেশ, এত মানুষ দুনিয়ার আর কোথাও নেই। এত ছোট জায়গায় এত মানুষ দুনিয়ার আর কোথাও নেই। সেই দেশে মানুষ কি শান্তিতে পরস্পর সহমর্মিতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে বসবাস করছে, এটি এই কারণে সম্ভব হচ্ছে যে এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান, এবং তারা জানে যে প্রতিটি মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত অন্য সকল মানুষের কাছে আমানত। আমরা ওটা বিশ্বাস করি। এই জন্য এবারকার পট পরিবর্তনের সাথে সাথে আমরা সকলের পাশে দাঁড়িয়েছি, আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছি। আমরা সবাইকে আশ্বস্ত করেছি, সবাই আমরা এই দেশের নাগরিক, সবাই ইনশাল্লাহ আমরা শান্তিতে থাকবো, এখানে কাউকে অশান্তি তৈরি করতে দেওয়া হবে না। এই জন্য আপনারা দেখেছেন 3 দিন তখন সরকারই ছিল, 5, 6, 7, এই 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই 3 দিন সরকার ছিল জনগণ, এটাই ছিল সত্যিকারের জনগণের সরকার।
জনগণ কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাদের কেউ কেউ আগে বলেছিলেন আওয়ামী লীগের যে আমাদের ক্ষমতা হারালে অথবা আমাদের শাসন ব্যবস্থার পতন হলে 2 দিনে 5 লক্ষ লোক মারা যাবে। আল্লাহর মেহরবানি তার কিছুই হয়। এটা আল্লাহ তাআলার খাস মেহরবানি। যাদের অনেক নেতারা জনগণের হাতে ধরা পড়েছে, কিন্তু তারা যেভাবে খুনের নেশায় বিভোর ছিলেন, জনগণ কিন্তু এই দায়িত্বহীনতার পরিচয় দেয়। আমাদের 18 কোটি মানুষ কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমরা তো এমনই একটা সমাজ চাচ্ছি। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ছেলেমেয়েরা বের হয়, মা বাবার আশা সে বের হয়ে পরিবারও সেবা করবে, জাতিরও সেবা করবে, কিন্তু বের হওয়ার পরে তার মেধা যোগ্যতা যতটুকু আছে তার মূল্যায়ন হয় না। এই অফিস থেকে ওই অফিসে, এই ইন্ডাস্ট্রি থেকে ওই ইন্ডাস্ট্রিতে, এই ক্ষেত্র থেকে ওই ক্ষেত্রে দৌড়াদৌড়ি করতে করতে হতাশায় লিপ্ত হয়। কেউ কেউ তো আত্মহত্যার পর পর্যন্ত বাছাই করে। আবার যে শিক্ষা তাদের হাতে তুলে দেওয়া হয় এক টুকরা কাগজের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে, সেই শিক্ষাও দুনিয়ার সাথে প্রতিযোগিতা করে টিকার শিক্ষা নয়। ওই শিক্ষার সাথে আবার নৈতিক শিক্ষাটাও নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। নৈতিক শিক্ষার লেশ পাত্র নাই। মানুষকে ভোগবাদী প্রাণী হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়া হয়েছে। ফলে মানুষের মধ্যে মানবিক বিকাশ না হয়ে অন্য কিছুর বিকাশ করেছে। এইভাবে সমাজে হিংসাত্মক হানাহানির পরিবেশ সৃষ্টি করার জন্য এই শিক্ষাকে সাজিয়ে ফেলা হয়েছে। আমরা যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেন, এই শিক্ষা আমরা রাখবো না। শিক্ষাকে সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজায় করা হবে এবং তার কেন্দ্রবিন্দু হবে নৈতিক শিক্ষা, মানবিক শিক্ষা। তারা যখন বের হবে তখন চাকরির জন্য এ করে ও করে তাদেরকে পেরেশান হয়ে দৌড়াতে হবে না। বিদেশের বহু দেশ আছে, ছাত্ররা থাকা অবস্থায় চাকরি তার হাতে চলে আসে। আমরা সেই রকম শিক্ষার পরিবেশ দেশে সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ। ব্যাংক লুটারদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়ে ব্যাংকিং এবং নন ব্যাংকিং যত ফিনান্সিয়াল সেক্টরস আছে সবগুলাকে আমরা কলুষ মুক্ত করতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এরকম কিছু মডেল বড় তিলে তিলে কষ্ট করে সরকারের না থাকা সত্ত্বেও আমরা গড়ে তুলেছিলাম, কিন্তু ডাকাত পড়ে বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় উস্কানিতে সেই ব্যবস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে দারুণভাবে। এখন আছে শুধু তার কঙ্কাল। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, সেই কঙ্কালে ইনশাআল্লাহ গোশত এবং চামড়া লাগাই দেওয়া হবে ইনশাআল্লাহ। সেটা আবার দুলদুল গুড়া হিসাবে সামনের দিকে দৌড়াবে আল্লাহ চাই। আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে মসজিদে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দিরও পাহারা দেওয়া হবে। যার যার উপাসনালয়ে সে তার তার মতো করে তার উপাসনা আদায় করবে নির্বিঘ্নে, নিরাপদে। সেখানে কেউ হস্তক্ষেপ করতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদি খ্রিস্টানদের ডেলিগেশন এসেছে মসজিদে নববীতে। তাদের সাথে তিনি সময় দিয়েছেন, কথা বলেছেন, তিনি মত বিনিময় করেছেন। এক পর্যায়ে তারা বলেছে যে আমরা কি এই মসজিদের ভিতরে আমাদের ইবাদত করতে পারবো? হ্যাঁ, পারবা। মসজিদের একটা কোণা তাদের জন্য খালি করে দেওয়া হয়েছে, যাও তোমরা এখানে গিয়ে তোমাদের ইবাদত। মসজিদে নববীর ভিতরে। হাউ টলারেন্ট আওয়ার ইসলাম ইজ। সুতরাং মুসলমানদেরকে কারো সহনশীলতা শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ মুসলমানেরাই সাম্প্রদায়িক উগ্র শক্তির হাতে সারা দুনিয়ায় নির্যাতিত এবং নিগৃহীত। তবে এর মূল কারণ ওরা নয়, আমরা আল্লাহ কুরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কুফল আমরা ভোগ করছি। এই জায়গায় গোটা বিশ্ব যতদিন পর্যন্ত ফিরে না আসবে, আল্লাহর কসম দুনিয়ার কোথাও শান্তি কায়েম হওয়া অসম্ভব। কারণ মানুষের আইন হচ্ছে বায়াস এন্ড নট ইম্পার্শিয়াল বাট পার্শিয়াল। এই জন্যে এই বায়াসড ল দিয়ে মানুষকে শান্তি দেওয়া সম্ভব নয়। আর যে মানুষ তার শরীরের 3 ভাগের 2 ভাগই দেখতে পারে না, সে গোটা বিশ্বের বিধান দিবে। আমরা তো 2 চোখও দেখতে পারি না। যে টুক দিয়ে আমরা দুনিয়া দেখি, সেই 2টা চোখও তো আমরা নিজে দেখতে পারি না। 2 চোখের মাঝখানের যে নাক, ওটা দেখি না, কপাল দেখি না, মাথা দেখি না, শরীরের পিছন দিক দেখি না, সাইড দেখি না, দেখি সব মিলে 3 ভাগের 1 ভাগ। আর সেই মানুষ দিবে মানুষের জন্য বিধান, যার অল ডাইমেনশনাল ভিশন আছে। শুধু বাহ্যিকটা দেখেন না, হুয়া আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরও দেখেন। তার পক্ষেই কেবল সম্ভব মানবতার জন্য নির্ভুল পূর্ণাঙ্গ প্রসাদের বিধান দেওয়া, এবং সেটা আল্লাহ দিয়েছে। কোরআনের শেষ আয়াতে আল্লাহ সেই ঘোষণাই দিয়ে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পরিষ্কার ঘোষণা যে আমি আজকে মানব জাতির পরিচালনার জন্য আমার বিধান পূর্ণাঙ্গ করে দিলাম, ইসলামকে আমার বিধান হিসাবে কবুল করলাম। এর মাঝেই তোমাদের মধ্যে সমস্ত নিয়ামত রেখে দিলাম। এর মাঝে নিয়ামত তালাশ করে, এর বাইরে কোনো নিয়ামত নাই। আল্লাহর পরিষ্কার ঘোষণা। ভাই, আল্লাহ আমাদের স্রষ্টা, সমস্ত সৃষ্টির স্রষ্টা। তার ঘোষণার বাইরে কি আর কোনো ঘোষণা আমাদের কাছে গ্রহণ করার মতো আছে? কল্যাণ আছে? নাই। কিন্তু আমরা আমাদের সৌন্দর্য আমাদের আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছি না। প্রত্যেকটি মুসলমান হবে অন্য মানুষের জন্য উপকারী। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার কথা। মানুষের মধ্যে সেই উত্তম যে অন্যের কল্যাণ করে। সেই কল্যাণটা শুধু মানুষকে কিছু টাকা পয়সা দেওয়া, গম আটা দেওয়া, খাদ্যদ্রব্য দেওয়া, কাপড় দেওয়া, শীতে বস্ত্র দেওয়া, অথবা কিছু ঔষধপাতি দেওয়া নয়। একজন মানুষকে ভালো একটা রাস্তা দেখাই দেওয়া, এটাও কল্যাণের কাজ। বিপদে পড়লে তার পাশে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া, সাহস যোগানো, এটাও কল্যাণের কাজ। আর এইগুলো যেগুলো বললাম সেগুলোও কল্যাণের কাজ। এই সব মিলে হবে মানবতার প্যাকেজ, এবং এটা পরিচালনা করবে মুমিন মুসলমান। আমরা বাংলাদেশকে এমন একটা বাংলাদেশ হিসেবে করতে চাই। মা বোনদের ব্যাপারে আমাদের ব্যাপারে অনেক কনফিউশন ছড়াই দেওয়া হয়েছে
যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে মা বাপদেরকে আর ঘর থেকেই বের হতে দিবে না, আর সবাইকে রাষ্ট্রীয় পয়সায় কিনে কিনে এক একটা কালো বোরকা পরাই দিবে। ইসলাম জোর করে কারো উপর তার বোরকা পরায় না। ইসলাম মানসিক পরিবর্তনের মাধ্যমে মনের খুশিতেই মানুষকে শালীনতার সেই পোশাক গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে, সেই সবক দেয়। মায়েরা সেদিন যাদের পছন্দ হবে, আল্লাহ যাদের এই নেক পরিবর্তন এনে দিবেন, তারা খুশিতেই তাদের নেকাব করবে, হিসাব করবে, পর্দা করবে। এদেশে অন্য ধর্মের মানুষ আছে, তার উপরে আমরা এই বিধান জোর করে চালু করে দিতে পারি না। এমনকি মুসলমান হয়েও যদি কেউ না বুঝার কারণে অথবা তার ইচ্ছা নাই, ভালো লাগে না, সে যদি এই পোশাক ড্রেস কোড আল্লাহর দেওয়া এটা নিজের জন্য কল্যাণকর মনে না করে আগেরটাই সে ধারণ করতে চায়, কিছুদিন তাকে সেই সুযোগ দিতে হবে, তার উপরে জোর করা যাবে না। আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, তিনি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখন শিক্ষকতায় ঢুকেছেন। একদিন তিনি বাড়ির সামনে একটা বাগানে কাজ করছেন। হঠাৎ করে একজন সফেদ দাড়িওয়ালা অত্যন্ত সুদর্শন ভদ্রলোক লাঠি একটা হাতে নিয়ে গিয়ে হাজির। তো তিনি সালাম দিলেন, দেওয়ার পরে বললেন, বাবা অমুকের বাড়ি কোনটা? বলে এই বাড়িটা অমুক। সে কি বাড়িতে আছে? তুমি জানো? সম্ভবত আছে। আপনি কি ওনার কাছে এসেছেন? বলে হ্যাঁ। আপনি ওনাকে চিনেন? বলে না, আমি চিনি। বলে আসেন, আমি নিয়ে যাই আপনি। উনি নিয়ে ওনাদের বৈঠকখানা বলে আমাদের ওইদিকে বসার ঘর যেটা, সেখানে বসাই উনি ভিতরে চলে গেছে, গিয়ে গোসল টোসল করে কাপড় বদলাইয়া এসে বলতেছে, আমি এই ব্যক্তি। আপনি কেন এসেছেন? বলেন, আমি কি খেদমত করতে পারি? বলছে, আমি শুনেছি তুমি অমুক জায়গা থেকে লেখাপড়া করেছো, আমার একটা পাগলি মেয়ে আছে, সেও ওই জায়গা থেকে লেখাপড়া করেছে। এই মেয়েকে একটা শক্ত ছেলের হাতে আমি তুলে দিতে চাই, যাতে তার আগামীটা ভালো হয়। আমার এটা কিন্তু ভাই বাবা খুব উল্টাপাল্টা, তুমি কি একটু আমাকে সাহায্য করবা? উনি তো বেয়াকুব বনে গেছে, যে কথাবার্তা তো খুব গুছালো, দেখতেও সুন্দর মানুষ, কিন্তু কথাটা অস্বাভাবিক মনে হচ্ছে। এক বাবা স্বয়ং বোরের কাছে এসে বলতেছে যে আমি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চাই, মেয়েটা একটা পাগলাটা। উনি তাকে নাস্তা টাস্তা করে বিদায় দিয়ে শহরে তার বড় ভাইরা তাকে নার্সের বড় ভাইকে এসে বলছে যে এই ঘটনা, ভাই কি করবো? তখন বলছেন, ঠিক আছে, কোনো অ্যাড্রেস দিয়ে গেছে? বলে হ্যাঁ দিচ্ছে। কোনো নাম্বার পাইছো? হ্যাঁ পাইছি। ঠিক আছে, তুমি বাড়ি চলো। তো বড় ভাই খোঁজখবর নিশ্চয় নিয়ে বলছে তুমি আসো। আবার উনি গেছে, যাওয়ার পরে বলছে যে তুমি কন্যা দেখো, তোমার যদি পছন্দ হয় তাহলে এই লোককে নিরাশ করা তোমার ঠিক হবে না, কারণ এই লোক একটা মিথ্যা কথা বলে নাই, যা বলেছে সব সত্য, এটা আসলে আদা পাতা। আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এই মহিলা এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি নাটক করতে গিয়ে পুরুষ পুলিশের ভূমিকায় অভিনয় করেছে। কিরকম ছিলেন এখন বুঝতেই পারছেন। বিয়ে করার পরে এই লোক তো পড়ছে মুসিবতে, বিছাড়া কিছুদিন মাদ্রাসায় পড়েছে, কিছুদিন জেনারেল এডুকেশনে মাস্টার্স করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2টা সাবজেক্টে উনি মাস্টার্স করা মানুষ, পড়ছেন বিপদে। এই বউ নিয়ে তো এখন বন্ধু বান্ধবের বাসায় উনি যেতে পারেন না, তো উনি নেন না। কিছুদিন পরে উনি তার সিনিয়রদের সাথে পরামর্শ করলেন যে আমি কি করতে পারি। বললেন যে ও যেখানে যাইতে চায় ওর সাথে তুমি সঙ্গ দিয়ে তারা নিয়ে যাইও, কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করিও না, আর তার উপরে জোর করে কোনো জিলবাব পড়াইও না, আরে তার মতো করে চালাও। কিছুদিন চলার পরে উনি তো দেখলো যে না ঠিক আছে, একটু নর্মাল হয়ে আসছে। বললো যে এখন কি করবো? বলে যে এখন তোমার দিনই বন্ধু বান্ধবের বাসায় যাও, বেড়াইতে শুরু করো, ওই ড্রেসে, তার ড্রেস পরিবর্তন করে গেল। তো কিছুদিন যাওয়ার পরে বলে যে যেখানেই যাই মেয়েরা দেখি শালীন পোশাক পরে, আমি যেন কেমন কেমন, আমার একটা তুমি জিলবাব কিনে দাও, একটা চাদর কিনে দাও। চাদর কিনে দিচ্ছে। কয়েকদিন পরে বলে যে আদা মুসলমান হয়ে লাভ কি, আমার একটা বুরকাই কিনে দাও। তো দিছে বুরকা কিনে। আলহামদুলিল্লাহ। বলে যে না বুঝে ইসলাম কবুল করার মানে কি, তুমি আমাকে ইসলাম বুঝার জন্য সাহায্য করো, কিছু বই পুস্তক আমাকে দাও, আমি পড়ি, আল্লাহ তো আমাকে কিছু জ্ঞান বুদ্ধি দিয়েছে, তুমি পড়াশোনা করছি। সেই মহিলা আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের 15 দিন আগে রূপনের শপথ গ্রহণ করছে। এখন গুরুত্বপূর্ণ জায়গায় উনি দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন। তো জোর করে পড়ানো লাগে না ভাই, যার কিসমতে আসে তার মাথায় তার গায়ে আল্লাহর সেই দেওয়া বিধান এমনিই চলে যায়, এমনি উঠে যায়। আমরা কাউকে জোর করবো না ইনশাআল্লাহ। আর দক্ষতা, কর্ম এবং তাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখার ব্যাপারে না কাউকে বার করা হবে। বরঞ্চ এখন তারা বহু জায়গায় সম্মান পান না এবং নিরাপত্তা পান না, তখন তারা সম্মানও পাবেন, নিরাপত্তাও পাবেন। আমরা তাদেরকে আমাদের মায়ের জাতি হিসাবে দেখি এবং সেইভাবেই সম্মান করবো ইনশাআল্লাহ। একজন মানুষ সর্বোচ্চ সম্মান করে তার মাকে, তার উস্তাদের করে, এমনকি বাবার করেও মাকে সম্মান করে। এটা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আমরা সেই জাতিকে মায়ের জাতি হিসেবে ইনশাআল্লাহ সম্মান করব। আর সেই দিন এই দেশের মহিলারা এই দেশের নাগরিক হয়ে তারা গর্বিত হবে ইনশাআল্লাহ। তারা বলবেন যে আমরা এই রাষ্ট্রের নাগরিক। আল্লাহ চাই আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই, আমরা কোনো যুবকের হাত আর বেকারের হাত দেখতে চাই, আর বেকারের কোনো শিক্ষা আমরা কোনো যুবককে দিতে চাই। আমরা যুবকদেরকে কর্মসংস্থানমুখী শিক্ষা এবং নৈতিক শিক্ষা আমরা তাদের হাতে তুলে দেবো। সেই বাংলাদেশ আমরা করতে চাই, কিন্তু এটাকে আমরা কয়জন একাই পারবো? আপামর জনগণের সহযোগিতা লাগবে। আমরা খুবই আশাবাদী আমাদের ইয়াং জেনারেশনকে, আলহামদুলিল্লাহ তারা পারবে। আমরা আমাদের এই সোনার ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখন যারা ইয়াং আছে, এই বাংলাদেশটা আমরা আস্তে করে তাদের হাতে তুলে দিতে চাই, আর পিছন থেকে তাদেরকে আমরা পরামর্শ দেবো, শক্তি যোগাবো এবং দোয়া করবো। আপনারা কি তাইলে মুরব্বী যারা মন খারাপ করছেন? এই সন্তানগুলো তো আমাদের সন্তানেরা দেশ চালাবে আমাদের চোখের সামনে সুন্দরভাবে, এটা তো আমাদের আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ আমরা যুবকদেরকে যুব সমৃদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে চাই, আল্লাহ চাই। এক ছেলেকে একবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে,
অনেক বক্তৃতা তাকে ঘিরে, তার অনেক প্রশংসা। বাবার কথা কেউ মুখে নেয় না। সাধারণ কৃষক বাবা বসে বসে চিন্তা করে যে কে এই ছেলেটাকে ছোটবেলা পেটে নিল, বুকে ধারণ করলো, দুধ খাওয়াইলো, বড় করলো, শিক্ষা দিল, আজকে তার সবাই প্রশংসা করে, না আমার স্ত্রীর নামে কিছু বলে, না আমার নামে কিছু বলে। তো যখন তাকে অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হবে, উনি তড়িঘড়ি করে সামনে এসে দাঁড়িয়ে বলছে, বেয়াদবি মাফ করবেন, আমি ছোট মানুষের একটা আরজ। সবাই তো অবাক, বলে যে আপনার আবার কি আরজ? বলছে এত সময় যে ছেলেটার এত প্রশংসা করলেন, দেখতে হবে তো ছেলেটা কার। এইভাবে আঙ্গুল দিয়ে বললেন যে দেখতে হবে তো ছেলেটা কার। অর্থাৎ তিনি বুকের ছেলেকে আবার বুকে ফিরিয়ে আনলেন। আলহামদুলিল্লাহ, আমরা সেইভাবে আমাদের গর্বিত সন্তানদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আগামীর সত্যের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে, একটা মানবিক সমাজ গঠনের পক্ষে আপনাদের সকলের আবারও দোয়া, ভালোবাসা, সহযোগিতা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি। আজকে কষ্ট করে এসেছেন, আমাদের কথা শুনেছেন, দোয়া করবেন যে কথাগুলো বললাম এটার উপরে যেন আমল করতে পারি। দোয়া করবেন এই কথা যেন জাতির। সুপ্রিয় দর্শক, আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।